ইউটিউব প্ল্যাটফর্মে আপনি একজন যদি অডিয়েন্স হয়ে থাকেন বা একজন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে আপনি কোন বিষয়গুলো দেখবেন, যে বিষয়গুলো আপনার হয়তো জীবনে কাজে লাগবেন, এই বিষয়গুলো বেসিক্যালি দেখে থাকবেন। এটাই হয়তো আমরা স্বাভাবিকভাবে বলে থাকি, কিন্তু আসলে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমরা সেই বিষয়গুলো দেখি কি না, সেটাই কিন্তু একটি প্রশ্নবিদ্ধ বিষয়। আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনে ইউটিউব অ্যাপসও রয়েছে। আপনি ইউটিউব অ্যাপসটি ওপেন করলে আপনার হোম ফিচারে কোন বিষয়গুলো উঠে আসে আপনি কি একবার খেয়াল করেছেন? বা কিছু কিছু কন্টেন্ট আপনার সামনে তুলে ধরা হয়, যে কন্টেন্টগুলো আপনি যদি দেখেন তাহলে দেখার শেষে আপনি কি পেলেন, এই বিষয়টিকে আপনি কখনো লক্ষ্য করেছেন? আমরা কখনোই এই বিষয়গুলো লক্ষ্য করি না। আপনি যে কন্টেন্টটি 10 মিনিট ধরে দেখলেন, এই 10 মিনিট আপনার জীবন থেকে বাই করলেন, সেই 10 মিনিটে আপনি কি অর্জন করলেন, সেই বিষয়গুলো আমরা ক্যালকুলেট করি না। আমরা যদি এই বিষয়গুলো ঠিকঠাকভাবে ক্যালকুলেট করি, তাহলে দেখবেন কি আমরা ওই কন্টেন্টটি দেখে একটা জিরো বা ভ্যালুলেস একটা জিনিস পেলাম, যে জিনিস থেকে আমার লাইফে কোনো কিছু কাজে লাগবে না। জাস্ট ফর এক্সাম্পল, আপনি যখন হোম ফিচারটি ওপেন করছেন, তখন আপনার কাছে মোস্ট ভাইরাল ভিডিওগুলো বা সেই কন্টেন্টগুলো আপনার সামনে উঠে আসছে। সেরকম এন্টারটেনমেন্ট হতে পারে, কোনো ফিশিং কোয়ালিটি একটা কন্টেন্ট হতে পারে, বা এমনও হতে পারে কি কোনো একটা বিষয়, যে বিষয়টার কোনো ভ্যালু নেই, এরকম একটি ভিডিও অনেক ভিউয়ার্স দেখেছেন, অডিয়েন্স দেখেছেন। ইউটিউব অ্যালগোরিদমের কাছে তাদের একটা পজিটিভ সাইন শো করেছে, যার কারণে আপনার হোম ফিচারে উঠে গেছেন, আর আপনি ওই ভিডিওটিকেই মূলত শো করলেন বা ওয়াচ করলেন। তাহলে কি হলো? আপনি দেখতে হবে আপনার কন্টেন্ট ভ্যালু কি। আপনি যেই প্রফেশনে থাকুন না কেন, আপনি যেই ক্যাটাগরিতে থাকুন না কেন, সেই ক্যাটাগরি রিলেটেড আপনি যদি কোনো কন্টেন্ট সার্চ করে ওয়াচ করেন, তাহলে মূলত আপনি একটা ভালো কন্টেন্ট পাবেন, বা সেই কন্টেন্ট দেখে আপনি আপনার লাইফে বা আপনার লাইফটাকে আরও ইনক্রিজ করতে পারবেন। আমরা অনেকেই যারা ভিউয়ার বা অডিয়েন্স, তারা কি করি, আমরা ইউটিউব প্ল্যাটফর্মকে এন্টারটেনমেন্ট বেজ হিসাবে ব্যবহার করে থাকি। ইউটিউব প্ল্যাটফর্মকে আপনি শুধু এন্টারটেনমেন্ট বেজ হিসাবে বা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম হিসাবে চিন্তা করবেন না। এই প্ল্যাটফর্মে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা অনেক জটিল বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনি যদি ব্যাংকিং পেশায় নিয়োজিত থাকেন, আপনি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার হন, আপনি যদি একজন ডাক্তার হন, তাহলে সেই বিষয়গুলো যদি আপনি সার্চ করে নিয়ে এসে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনার ইউটিউব প্ল্যাটফর্মে 10 মিনিট ব্যয় করা সার্থক হবে বলে আমি মনে করি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই 10 মিনিট ইউটিউব প্ল্যাটফর্মে ব্যবহার করার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছেন কি না। আপনি যদি মনে করেন কি আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, আমার ব্যস্ত লাইফের জন্য এন্টারটেনমেন্ট দরকার, তাহলে আপনি আপনি ইউটিউব প্ল্যাটফর্মের এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করবেন। আপনি যদি মনে করেন আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এরকম বিষয়গুলো নিয়ে প্রবলেম ফেস করছেন, তাহলে আপনি সেই রকম কন্টেন্ট সার্চ করে সেই অডিও বা ভিডিওগুলোকে আপনি দেখতে পারেন। এখন আমরা ইউটিউব প্ল্যাটফর্মে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেই সোশ্যাল মিডিয়াগুলোতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে থাকি। এই ঘন্টার পর ঘন্টা ব্যয় করার পিছনে আমাদের সাইকোলজিক্যালকে কাজে লাগায় এই প্ল্যাটফর্মগুলো। কারণ ইউটিউব প্ল্যাটফর্ম বলেন আর সোশ্যাল মিডিয়াগুলো বলেন, তারা কিন্তু মানুষের সাইকোলজিক্যাল ফ্যাক্টর নিয়ে গেম খেলে। আপনি যে বিষয়গুলো দেখতে অতি উৎসাহী, সেই বিষয়গুলো আপনার সামনে তুলে ধরবে। আপনি কতক্ষণ ইউটিউব প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ায় অবস্থান করছেন, তার উপর ভিত্তি করে আপনাকে সেই রকম কন্টেন্টগুলো আপনার সামনে তুলে ধরবে। সুতরাং আপনি চাইবেন, আমাদের মন চাই সব সময় নেগেটিভ কোনো কিছুকে দেখতে। ইউটিউব প্ল্যাটফর্মে অনেক এন্টারটেনমেন্ট কন্টেন্ট রয়েছে, অনেক শিক্ষণীয় বা এডুকেশনাল কন্টেন্ট রয়েছে, আবার অনেক হেট স্পিচ কন্টেন্ট রয়েছে। মানুষ বেসিক্যালি হেট স্পিচ এবং এন্টারটেনমেন্ট এই বিষয়গুলো পছন্দ করে, অথবা স্ট্রিট ফুড রিলেটেড কিছু কন্টেন্ট রয়েছে, যেই কন্টেন্টগুলো মানুষ দেখতে খুব ইন্টারেস্ট ফিল করে। কিন্তু এই কন্টেন্টগুলো শুধু আপনাকে এন্টারটেনমেন্ট দেবে, কিন্তু আপনার লাইফের যে বেসিক
ভ্যালুয়েশন তৈরি করবে, সেই ভ্যালুয়েশন কখনো তৈরি করে না। সুতরাং আমি বলবো না আপনি কন্টেন্টগুলো দেখবেন না, আপনি দেখবেন, সমস্যা নেই, কিন্তু আপনার লাইফকে আরও ডেভেলপ করার জন্য, আরও কিছু শেখার জন্য, ডিজিটালি ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে কিছু শিক্ষণীয় কন্টেন্ট দেখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত কোনো কন্টেন্টকে দেখার জন্য ডিমোটিভেট করছি না। আপনার লাইফের যে সময়টুকু আপনি সোশ্যাল মিডিয়া বলেন বা ইউটিউব প্ল্যাটফর্মে ব্যয় করছেন, সেই সময়টুকে আপনি কিভাবে ভ্যালুয়েবল করে তুলবেন, সেই বিষয়টিকে মুখ্য করে তুলছে আজকের এই ভিডিওটিতে। হয়তো বা অনেক অডিয়েন্স বা ভিউয়ার্স মনে করছেন কি আমি অনেক দিন থেকে ইউটিউব প্ল্যাটফর্মে ওয়াচ করি, বিভিন্ন কন্টেন্ট ওয়াচ করি বা সোশ্যাল মিডিয়ায় অনেক দিন থেকে ব্যবহার করি, এখান থেকে ভ্যালুয়েবল কিছু পেলাম না। আপনি যদি ইউটিউবে এসে বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে জানতে চান, সেই মার্কেট প্লেস সম্পর্কে আপনি ডিটেলস পেয়ে যাবেন। আবার সোশ্যাল মিডিয়াকে কিভাবে ইউজ করবেন এবং এই সোশ্যাল মিডিয়া ইউজ করার মাধ্যমে আপনি কিছু রেভিনিউ জেনারেট করতে পারবেন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু হাজার হাজার কন্টেন্ট রয়েছে। আপনি দেখুন না, সেই রকম কন্টেন্টগুলো আপনি একবার দেখে রাখুন। আপনি সেখান থেকে 10 মিনিট ব্যয় করে দেখুন, আপনি কিছু করতে না পারেন, আপনার একটা বেসিক কনসেপ্ট তৈরি হবে। এই কনসেপ্ট থেকে আপনি হয়তোবা দুটি কথা অন্য মানুষের সামনে বলতে পারবেন। আপনি যদি শুধু গানেই শুনে যান, আপনি যদি শুধু টিকটকে দেখে যান, তাহলে কিন্তু সেই বিষয়গুলো আর 10টা মানুষের সামনে বলতে পারবে না। সুতরাং আপনি এমন কিছু দেখেন যে বিষয়গুলো ইনফরমেটিভ, যে বিষয়গুলো দেখলে আপনি আর 2টা মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন, সেই বিষয় নিয়ে কথা বলতে পারবেন। আর এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয় আমাদের জীবনে। তো আজকের ভিডিওটি মূলত আমি কাউকে ডিমোটিভেট করতে যাচ্ছি না। আমি অ্যাকচুয়ালি এই যে সোশ্যাল মিডিয়া বলেন আর ইউটিউব প্ল্যাটফর্ম বলেন, ডেলি মোশন বলেন, যতগুলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম রয়েছে, সেই যেই প্ল্যাটফর্ম দেখুন না কেন, আপনারা যে ভিডিওগুলো আপনার লাইফে কাজে লাগবে সেই ভিডিওগুলো ওয়াচ করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে একটা ভালো জ্ঞান অর্জিত হয়েছে এবং সেই জ্ঞানগুলো আপনার জীবনে আপনি ইমপ্লিমেন্ট কোনো না কোনো জায়গায় করতে পারছেন। এবং এখন থেকে সোশ্যাল মিডিয়া বলেন আর ইউটিউব প্ল্যাটফর্ম বলেন, এই প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট কন্টেন্ট ওয়াচ করার জন্য ব্যবহার করুন। আপনার জীবন আরও সুন্দর এবং সাবলীল হয়ে উঠবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।